নমস্কার, স্ক্যার টক্স থেকে বলছি আমি অভয় এবং তোমরা শুনছো স্ক্যার টক প্রেজেন্টস রিয়েল ঘোস্ট ইনসিডেন্টস বা সত্যি ভৌতিক ঘটনা সিরিজের দ্বিতীয় পর্ব। এই সিরিজে শোনানো হয় ঘটে যাওয়া সত্যি অলৌকিক ঘটনা বলে। আজ আপনাদের জন্য থাকছে একটি গ্রাম বাংলার হাড়হিম করা সত্য ভৌতিক ঘটনা, এবং যিনি এই ঘটনাটির সম্মুখীন হয়েছেন তিনি আমার একজন কাছের আত্মীয়। পুরো ঘটনাটি শুনুন, ভালো লাগলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আরও এরকম গল্প আনতে পারি। কুসংস্কার মানবেন না, কুসংস্কার ছড়াবেন না, এটি এন্টারটেনমেন্ট হিসেবে নেবেন। তো শুরু করতে চলেছি আমাদের আজকের রিয়েল ঘোস্ট ইনসিডেন্ট সিরিজের দ্বিতীয় পর্ব, রাত 8টার টিউশন। ঘটনাটি আমি আজ নিজের করে বলছি যাতে আপনাদের সুবিধা হয় শুনতে এবং বুঝতে। আমি তখন ক্লাস 12-এর একজন স্টুডেন্ট। মাধ্যমিকে বেশ ভালো নাম্বারে পাস করে সায়েন্সে অ্যাডমিশন নিই। কিন্তু সমস্যা হলো আমার বাড়ি একটি ছোট্ট গ্রামে এবং মেন সিটি থেকে এর দূরত্ব প্রায় 20 কিলোমিটারের মতো। সেই কারণে আমাকে বাসে করে টিউশন যেতে হতো। আমার সঙ্গে আমার গ্রামের 2 বন্ধুও যেত। এই একটি টিউশনের কারণে আমার একটা দিন এমনিই চলে যেত। ব্যাস, এরকম সার্কেলে আমার জীবন চলছিল যতক্ষণ না আমি সেই অভিশপ্ত ঘটনার সম্মুখীন হই। এবার আসি সেই দিনের ঘটনায়। এইচএস শুরু হবে, হাতে আর 2 দিন বাকি। সকাল 10টা নাগাদ হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয় যে আজকে সন্ধে 6টার সময় একটি স্পেশাল ক্লাস করানো হবে এবং এক্সামের ফুল ডিটেলস দেওয়া হবে যাতে কারো কোনো অসুবিধা না হয়। টিউশন 1 সপ্তাহ আগেই শেষ হয়ে গেছে এবং টিউশনটি সকালে হতো, কিন্তু স্যারের কিছু কাজ থাকার জন্য আজ তিনি সন্ধ্যায় ক্লাসটি করাবেন। কি আর করা যায়, 2 বন্ধুকে জিজ্ঞাসা করলাম, কেউ যাবে না বলছে। তাই বাধ্য হয়ে আমি একাই যাওয়ার সিদ্ধান্ত নিলাম। মোড়ে সাইকেল রেখে বিকেল 5টার বাস ধরে টিউশনে পৌঁছালাম। যখন পৌঁছি তখন দেখছি সবাই একের পর এক আসতে শুরু করেছে। ক্লাস শেষ হতে প্রায় 8:30 বেজে গেল এবং আমার বাসটা ছিল 8:15। তাই শেষ বাসটার আশায় বসেছিলাম। বাস এলো 9:20-তে। বাড়িতে ফোন করে বলে দিলাম যে ফিরতে দেরি হবে। যখন মোড়ে নামলাম তখন বাজে 10:15। সাইকেলটা একটা দোকানে রাখা ছিল। দোকান খুলিয়ে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়তে প্রায় 10:30 বেজে গেল। মোড় থেকে ঘর পৌঁছতে প্রায় 30 থেকে 35 মিনিট সময় লাগে এবং একটু জোরে চালালে সেটা 25 মিনিট তকও আনা যায়। এবং এই মোড় পেরোলে গ্রাম পর্যন্ত পুরো রাস্তায় একটাও বাড়ি নেই। পুরো ফাঁকা ময়দান এবং জঙ্গলে পরিপূর্ণ। রাস্তার দুদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আছে শুধুমাত্র একটি পরিত্যক্ত হাসপাতাল, যেটি আজ থেকে প্রায় 15 বছর আগে বন্ধ হয়ে গেছে হাসপাতালটি। কানে
ইয়ারবাডসগুলো নিয়ে বেশ গান শুনতে শুনতে এগিয়ে চলছিলাম। অনেকটা দূর আসার পর হঠাৎ সাইকেলের চেনটা পড়ে গেল এবং এরকম হঠাৎ ঘটার জন্য আমি প্রথমত একটু ঘাবড়ে গেলাম। অনেক প্রচেষ্টার পর কোনো রকমে চেনটা লাগালাম। চেনটা লাগিয়ে যেই উঠেছি অমনি আমার চোখ যেটার উপর পড়ে গেল, সেটা দেখে আমার মেরুদণ্ডের উপর একটা শীতল স্রোত বয়ে গেল। কতক্ষণ লক্ষ্য করিনি যে আমি দাঁড়িয়ে আছি সেই পরিত্যক্ত হাসপাতালটির সামনে। হঠাৎ একটা কথা আমার মনে পড়ে গেল। আমার দাদু বলতো, কখনো ওই হাসপাতালের সামনে দাঁড়াবি না, অন্তত সন্ধ্যের পর। কারণটা আমাকে বলেনি। আমার হোশ ফিরল যখন বুঝতে পারলাম যে কাছের একটা ঝোপ থেকে একটা শিয়াল চিৎকার করে উঠল। আমি আর একটা কথাও না ভেবে তাড়াতাড়ি সাইকেলে চেপে পেডেল মারতে শুরু করলাম। আমি যেই না একটু এগিয়ে এসেছি, হঠাৎ পিছন থেকে যে ডাক এলো, সেটা শুনে আমার বুকের রক্ত জল হয়ে গেল। ডাকটা এরকম, নিলয়, দাঁড়াও, আমিও যাব। আমি দাঁড়িয়ে গেলাম সাইকেল নিয়ে ওখানে এবং পুরো বরফের মতো জমে গেলাম। সাহস করে পিছনে ফিরে তাকালাম, দেখলাম কেউ কোথাও নেই। আমার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে গেল, কে? আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করলাম না, সাইকেল চালাতে শুরু করলাম। কিন্তু এ কি, আমি পেডেল মারছি কিন্তু সাইকেল তো এগোচ্ছে না। আমি আপ্রাণ চেষ্টা করলাম কিন্তু কোনো লাভ নেই। প্রচণ্ড ক্লান্তি এবং খিদে আমাকে হার মানালো। আমি পিছনে তাকালাম, কেউ কোথাও নেই এবং রাস্তার উপর ধপাস করে বসে পড়লাম। তেষ্টায় যেন গলাটা ফেটে যাচ্ছে। ব্যাগ থেকে বোতল বার করে দেখলাম জল ফুরিয়ে গেছে। ঠিক এই সময় কেউ যেন একটা হাত আমার কাঁধে রাখল। কি শীতল, পুরো বরফের মতো হাতটা। আমি ভয়ে ভয়ে পিছনে ঘুরে তাকালাম, কিন্তু কোথাও কেউ নেই, আর কাঁধের উপর হাতও নেই। আমি আবার একটা চেষ্টা করলাম, সাইকেলে চেপে পেডেল মেরেছি, কিন্তু এবার সাইকেল এগোচ্ছে। হাসপাতালটি পেরিয়ে আসার পর আমি যেন একটি নতুন প্রাণ ফিরে পেলাম। কিন্তু কে জানতো একটু আগে আরেকটা ভয়ানক কিছু আমার জন্য অপেক্ষা করে আছে। হাসপাতালটি ছাড়িয়ে 10 মিনিট সাইকেল চালার পর আগে গিয়ে একটা বট গাছের কাছে একটি বাঁক। ওই বাঁকটি পেরোলে প্রায় আরো 5 মিনিট এগোনোর পর আমাদের গ্রাম। বট গাছটার প্রায় 100 মিটারের মতো যখন দূরত্ব, তখন বাধ্য হয়ে আমাকে সাইকেল দাঁড় করাতে হলো এবং যে দৃশ্যটা দেখলাম তাতে যেন হৃৎপিণ্ডটা এই বেরিয়ে আসবে। দৃশ্যটা হলো একজন মহিলা
লাল শাড়ি পরে রাস্তার মাঝখানে গাছ থেকে ঝুলছে। ভয়ানক ব্যাপার এই নয় যে মহিলাটা ঝুলছে, ভয়ানক ব্যাপার হলো সে ঝুলন্ত অবস্থায় খুব জোরে জোরে একটা বিকট হাসি হাসছে। উফ, কি ভয়ানক হাসি! শুনলে রাত্রের ঘুম উড়ে যাবে। হঠাৎ এইবার মনে হলো কেউ যেন আমার গলার কাছটায় হাত বুলিয়ে দিচ্ছে, এবং তার স্পর্শ কি ঠান্ডা, বরফের মতো। এইসব দেখে হঠাৎ এক সময় আমি জ্ঞান হারাই। চোখ যখন খুললাম দেখলাম আমি বাড়িতে নিজের বিছানার উপর শুয়ে আছি। পরিবারের সবাই আমার কাছে বসে কালকে রাত্রের সব ঘটে যাওয়া ঘটনাগুলি বাড়ির সবাইকে আমি খুলে বললাম। সবাই ভয়ে তটস্থ। পরে জানলাম যে বাড়ি ফিরতে দেরি হওয়ার জন্য বাবা গ্রামের জনসাতেককে নিয়ে আমাকে খুঁজতে বেরিয়েছিলেন এবং আমাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পান ওই বট গাছের তলায়। কিছুদিন পর সুস্থ হলাম এবং এক্সামও দিলাম। ওই অভিশপ্ত ঘটনাটি ঘটে যাওয়া প্রায় 1 মাসের মতো বেশি হয়ে গেল। সেই ঘটনাটির পর আর কিছু আমার সঙ্গে খারাপ হয়নি। আমি নিজেকে বিপদমুক্ত ভাবতে শুরু করলাম। কিন্তু এরপর যে ঘটনাগুলি ঘটল সেগুলি আরো ভয়ানক, এবং তার প্রভাব আমার পুরো পরিবারের উপর পড়েছিল। সেই পুরো ঘটনাটি আমি এর সেকেন্ড পার্টে বলবো। তো স্টে টিউন পরের ঘটনাটা শোনার জন্য। ওকে, তো শুনে কেমন লাগলো? আশা করছি ভালোই লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম আরও গ্রাম বাংলার সত্য অলৌকিক ঘটনা জানতে। এবং আমি এর সাথে আরও একটি সিরিজ চালু করেছি, ঘোস্ট কট অন ক্যামেরা, বা সত্যিকারের অলৌকিক দৃশ্য যেটি ক্যামেরা বন্দি হয়েছে। একবার দেখে আসতে পারেন। এবং ওইটিতে 50টি লাইক হলে আমি আবার ওইরকম ভিডিও নিয়ে আসব। তাহলে আজকের মতন এখানে সমাপ্ত করছি আমাদের ভিডিও বা গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট। এবং এই ঘটনাটির সেকেন্ড পার্ট চাইলে তোমরা অন্তত এটাতে 40টা লাইক করে দাও এবং 10টি কমেন্ট। এই দুটো ক্রাইটেরিয়া যদি পুরোপুরি হয়ে যায় তাহলে এটা আমি সেকেন্ড পার্ট আনবো। সো সেকেন্ড পার্টটিও আমার জানা আছে, তার কাছে আমি জেনেছি, পুরো ঘটনাটা জানা আছে আমার। তো এই জিনিসটাই আমার লাস্টে একটু বলার ছিল। বাকি সাবস্ক্রাইবটা করে দেবেন, কারণ নতুন চ্যানেল, অনেকজনের কাছে ভিডিও পৌঁছে না। তো যতজনের কাছে পৌঁছে আমি রিকোয়েস্ট করব তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন অন্তত। বাকি দেখা হচ্ছে পরের একটা কোনো ভিডিওতে, সত্য কোনো ভৌতিক ঘটনায়। গুড নাইট।